নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেবযানীস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সকালে উঠেই চলে এসেছি ছাদে, আর এসেই দেখুন মনটা খুব ভালো হয়ে গেছে। সেদিন মায়ের সাথে বাজার করে ফেরার পথে এই জুঁই ফুলটা 20 টাকা দিয়ে এনেছিলাম, আর আজকে দেখুন কতগুলো ফুল একসাথে ফুটেছে। দেখতেও যেমন মিষ্টি, আর হালকা মিষ্টি গন্ধে যেন মনকে মাতাল করে তুলছে। শুধু এটাই নয়, বেশ অনেকগুলো নতুন ফুল আজকে ফুটেছে। চলুন আপনাদেরকে এক এক করে দেখাই। এই দেখুন, এই পার্পেল কালারের অ্যালামন্ডা গাছটিও ওই দিন এনেছিলাম। ফুলের কালারটা এতটাই মিষ্টি যে না নিয়ে আর থাকতে পারলাম না, তাই নিয়ে চলে এলাম। আর এখন ফুলটা দেখে মনে হচ্ছে যে খুব একটা ভুল করিনি গাছটা কিনে। কি বলেন আপনারা? এই দেখুন, এই ফুলটাও আমার বেশ নতুন লেগেছিল, চন্দন জবা, তবে এটা সিঙ্গল পেটাল নয়, এটা থোকা জবা। এইভাবে মাঝখান থেকে যে পুংকেশরগুলো বের হয় তার সামনে আবারও একটা ছোট্ট ফুলের মতো। তবে এই চন্দন জবার যে রঙটা, সেটা নর্মাল চন্দন জবার থেকে একটু ডিপ কালার হয়, একটু গোলাপি আভাও থাকে। চলুন আরও একটা ইন্টারেস্টিং গাছ দেখাই আপনাদের। এই যে লাল ফুলওয়ালা গাছটা দেখছেন, ম্যান্ডেভিলা। একটা সাদা ম্যান্ডেভিলা ফুলের গাছ আগে থেকেই আমার কাছে ছিল, যেটা এখন যথেষ্টই বড় হয়েছে। তবে এর লাল রঙের ফুলটা যবে থেকে দেখেছি, সেদিন থেকেই ইচ্ছে ছিল এই লাল ম্যান্ডেভিলার একটা গাছ বাড়িতে আনবো। সাদা মন্ডভিলার এই গাছটা দেখুন একেবারে ফুলে ভর্তি হয়ে রয়েছে। যাই হোক, চলুন এবার নিচে যাওয়া যাক। অনেকক্ষণ ছাদে চলে এসেছিলাম। সোমকে ডেকে দিয়ে গিয়েছিলাম, হয়তো না উঠে আবার শুয়ে পড়েছে। গতকাল রাতে অনেক বকুনি খাওয়ার পরে এই ঘরটা বই খাতা সমেত সমস্ত কিছু নিজেই গুছিয়েছিল, তাই ঘরটা একটু পরিষ্কার লাগছে। চলুন আপনাদের একটা জিনিস দেখাই। জানালার বাইরে এইখানে অনেকগুলো আখের গাছ লাগানো ছিল, বেশ লম্বা হয়েছে গাছগুলো। আর কলা গাছ দেখুন কতগুলো হয়ে গেছে। তবে এগুলোর একটাও কিন্তু চিনি কলার গাছ নয়, কাঁচকলা, অর্থাৎ যে কলাগুলো আমরা সবজি মানে তরকারি রান্না করে খাই সবজি হিসেবে, সেইগুলোর গাছ। এই উঠ বাবু, উঠে পড় 7টা বাজতে যায়, উঠ। চলুন, সোম এবার ঘুম থেকে উঠে পড়েছে আর মুখ হাত ধুয়ে হারমোনিয়াম নিয়ে বসেছে গান করতে। ততক্ষণ আমি ওর জন্য একটু খাবার বানিয়ে নিই। ও, আপনাদেরকে তো একটা জিনিস দেখাতেই ভুলে গেছি। আসলে এখন রেগুলার ভিডিও বানানো হয় না, তাই সবটা আর বলা হয়ে ওঠে না। এই যে ফ্রিজটা দেখছেন, এটা আমরা নতুন কিনেছি। এটা স্যামসাংয়ের ডাবল ডোর ফ্রিজ। এখন আপনাদের মনে হতেই পারে হঠাৎ হয়তো লটারি লেগে গেছে, তবে আপনাদের জানিয়ে রাখি, এই ফ্রিজটা আমরা ইনস্টলমেন্টে নিয়েছি। আর ফ্রিজে যে কভারটা লাগানো আছে সেটা আমি অনলাইনে এনেছিলাম। তার সাথে ফ্রিজের হ্যান্ডেলের জন্য দুটো কভার দিয়েছিল। ফ্রিজের কালারের সাথে ম্যাচ করেই আমি কভারটা অনলাইনে কিনেছিলাম। আর ফ্রিজের এই কভারটা অ্যাকচুয়ালি কম্বো ছিল। ফ্রিজের ভেতরে যে কাঁচের প্লেটগুলো থাকে সেগুলোর ওপরে মারানোর জন্য 4টে কভার ছিল, আর এই দুটো হ্যান্ডেলের কভার। যাই হোক, চলুন এবার ফ্রিজ থেকে একটুখানি ক্যাপসিকাম, গাজর, কাঁচা লঙ্কা এগুলো বার করে নিয়েছি, আর সাথে দুটো আলু আর একটুখানি টমেটোও নিয়েছি। এখন বসে এগুলো একটু কাটাকুটি করে নেব। তো এখন হচ্ছে গিয়ে বানাবো একটুখানি ওটস, যেটাকে একটু ম্যাগি মশলা আর সবজি দিয়ে বানিয়ে দিলে সোম খেতে ভালোবাসে। কড়াইতে হালকা একটুখানি তেল গরম করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে লবণ আর জোয়ান দিয়ে সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। তারপরে এই যে দেখুন ওটস দিয়ে দিলাম, ব্যাস। এরপর আর বেশি কিছু কাজ নেই। ম্যাগি মশলা একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দেব অল্প করে লবণ। ব্যাস, এবার লবণটা দেওয়ার পর হালকা হাতে এদিক ওদিক একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে প্রয়োজন মতো জল দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিলেই আমাদের ওটসটা রেডি হয়ে যাবে। তো এবার দেখুন ওটসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ঠিক যেন খিচুড়ির মতো দেখতে লাগছে। তো এটা এবার রেডি। এখন এটাকে সার্ভ করে নেব। চলুন এবার সোমকে খাবারটাও দিয়ে দিলাম। ওর গানও করা হয়ে গেছে, এবার ও খেয়ে নেবে। আর আমিও নিজের জন্য একটুখানি নিয়ে নিয়েছি। কেমন লাগছে বল? লবণ হয়েছে ঠিকটা? বেশ কিছুদিন ধরে ছাদের ওপর একটা থালায় চাল, বিস্কুট ইত্যাদি রেখে পাখিদের খেতে দিতাম। তবে এই কয়েকদিন বৃষ্টির জন্য দেওয়া হয়নি, তাই আজ দেখুন
ছাদের দরজাটা খোলা ছিল, সেখান দিয়েই একটা পাখি উড়ে এসে একেবারে রুমের মধ্যে ঢুকে এসছে আর জানালার কাঁচের কাছে গিয়ে বসে আছে। আসলে হঠাৎ দেখে আমিও একটু অবাক হয়েছিলাম, তাই ভিডিওটা ঠিক করে নিতে পারিনি। খাবারের খোঁজেই এসছে বোধহয় বেচারা। কিছুক্ষণ ওরকমভাবেই বসেছিল। একটু বাদে সোমকে 2-1 দানা চাল আনতে বললাম, তবে সোম চাল আনতে আনতেই এদিকের খোলা জানালাটা দিয়ে বেরিয়েই চলে গেছে। যাই হোক, এখানে দেখুন বেশ 2-3টে মতো পার্সেল রিসিভ হয়েছে। তো এগুলো এখন আমি খুলবো না, কারণ হচ্ছে সময়ও হয়ে গিয়েছে, আর এখন যদি আমি এটাই নিয়ে বসে যাই তাহলে রান্নাটা দেরি হয়ে যাবে। তাই চলুন আগে রান্না বান্না করে কাজটা গুছিয়ে নিই, তারপর হাত ফাঁকা করে এসে বসে সময় নিয়ে পার্সেলগুলো খুলবো আর দেখবো কি কি এসেছে। তা আমি এখন রান্নাঘরে চলে এসেছি, আর ফ্রিজে দেখলাম এই কাটা লাউটা আগের দিনের পড়ে আছে। আগের দিন লাউটা এনেছিলাম, হাফ রান্না করেছিলাম আর এইটা হাফ ছিল। তাই চলুন আজকে দুপুরে লাঞ্চের মেনুতে এই লাউ দিয়ে একটা তরকারি বানাবো, আর পেঁপে একটুখানি কুচি করে রেখেছি, সেটা দিয়ে মসুর ডাল রান্না করব। চলুন তাহলে ঝটপট করে সবজিপাতিগুলো একটু কেটে কুটে নিই। ব্যাস, চলুন এবার সবজিপাতি সমস্ত আমার কাটাকুটি করা হয়ে গেছে। এখন এই জায়গাটা একটু আনাজ খোসাগুলো গুছিয়ে পরিষ্কার করে মুছে নিলেই এখানকার কাজ শেষ। সবজি কোটার আগে থেকেই ভাতটা রান্না করে নিয়েছিলাম, আর এখন তরকারিগুলো রান্না করব। তো গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়াইতে একটু সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম এই কয়েকখানা বড়ি। এখন এগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে একটু ভালো করে ভেজে নেব। বড়িগুলো লাল করে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দুটো তেজপাতা, কাটা শুকনো লঙ্কা আর অল্প একটুখানি 5 ফোড়ন দিয়ে ফুটে উঠলেই তার মধ্যে 1 থেকে 1.5 চামচ মতো আদা বাটা দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু নেড়ে চেড়ে নেব। আদাটা একটুখানি কষানো হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে একে একে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর মশলা ধোয়া জলটা দিয়ে দেব। আমি এখানে লঙ্কা গুঁড়োটা ব্যবহার করিনি, আপনারা চাইলে দিতে পারেন। এবার অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। টমেটোটা একটু সফট হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলু। এবার আলুগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করতে হবে। চলুন এবার আলুটা সেদ্ধ হতে হতে এদিকে আমি পেঁপে ডাল বানানোর জন্য ডালটাও সেদ্ধ করতে বসিয়ে দিলাম। একই সঙ্গে পেঁপেগুলো যে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম ডালের মধ্যে, সেটাও এখন অ্যাড করে দিচ্ছি। একই সঙ্গে ডালটা সেদ্ধ হওয়ার জন্য তার মধ্যে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার এদিকে যে আলুটা লো ফ্লেমে রান্না হতে দিচ্ছিলাম সেটা অলরেডি হাফ সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে ঢাকাটা খুলে দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে কুচি করে কেটে রাখা লাউগুলো এখানে দিয়ে দেব। মশলা কষানোর সময় অল্প একটুখানি লবণ দিয়েছিলাম, তাই আবারও এখানে লাউটা দেওয়ার পরে লবণটা অ্যাড করলাম। এবার প্রায় 1-2 মিনিট সব কিছুকে ভালোভাবে নাড়াতে নাড়াতে একটু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে 5 থেকে 7 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। আর এভাবে রান্না করার সময় লাউ থেকে কিন্তু অনেকটা জল বেরোবে, তবে সেই জলটা যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। আর জলটা অল্প শুকিয়ে এলেই এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে হবে। এবার সবটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। ব্যাস, এবার আর কিছুই নয়। 2 কাপ মতো দুধ আমি এখানে নিয়েছি, দুধটাও এখানে তরকারিতে ঢেলে দিলাম। এবার পুরো জিনিসটা দুধের মধ্যে একটু ফুটে গেলেই তরকারি আমাদের রেডি হয়ে যাবে। আর এদিকে দেখুন ডাল আর পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে, তাই এখানে ফোড়নটাও অ্যাড করে দিলাম। আলাদা করে একটা তরকা প্যানের মধ্যে সর্ষের তেল, কালো জিরে, 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা যা যা লাগে আর কি, ওইগুলো ফোড়ন দিয়ে ডালের মধ্যে মিশিয়ে নিয়ে ডালটাকে আরেকটু ফুটিয়ে নামিয়ে নেব। এই দেখুন কৌটোর মধ্যে যে ঘিটা রয়েছে এটা বাড়িতে তৈরি করা। প্রতিদিন যে বাড়িতে দুধ আসে সেটা থেকে অল্প অল্প সর তুলে রেখে ঘিটা বানানো। তো এবার এই ঘিটাই সামান্য আমি ছড়িয়ে দিলাম উপর থেকে, এতে করে গন্ধটা ভালো আসবে। আর তরকারিটা দেখুন দুধটা দেওয়ার পরে একটু ফুটিয়ে নিয়েছিলাম, যার জন্য এখন অনেকটাই মাখো মাখো হয়ে এসছে। তো এবার আমাদের তরকারিটা রেডি হয়ে গেছে, এখন গ্যাস অফ করে এটাকে নামিয়ে নিলেই হবে। রান্নাঘরটা কিন্তু দারুণ একটা গন্ধে ম ম করছে।
আর আমি এখানে সুন্দর একটা দেখতে সার্ভিং বোল নিয়ে নিয়েছি, সেটার মধ্যে দুধ লাউটাকে আমি সার্ভ করে নিচ্ছি। চলুন, এবার রান্না তো শেষ হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করব। তবে তার আগে যেমনটা আপনাদের কথা দিয়েছিলাম পার্সেলগুলো খুলবো, রান্নাবান্না শেষ করে নিয়ে চলে এলাম। পার্সেলগুলো খুলে দেখব আর আপনাদেরও দেখাবো যে কি রিসিভ হয়েছে। তো সেই জন্য প্রথমেই ছোট পার্সেলটা খুলে নিচ্ছি। এটা হচ্ছে একটা ফোনের ব্যাক কভার। তো এটা এতই পছন্দ হয়েছিল আর পার্সেলটা খোলার পরে আমার তো চক্ষু চড়ক গাছ, এতটা সুন্দর লাগছে দেখতে। আপনারাও নিশ্চয়ই ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। আর এই কভারটা আমি রিসেন্টলি অনেকের কাছেই দেখেছি, তো আমারও পছন্দ হয়েছিল। এটা সিলিকনের একটা কেস, ভেতরে এরকম একটা গ্লিটারি মানে কাগজ মতো শিট মতো দেওয়া আছে। চলুন এটা এখন ফোনে লাগিয়ে দেখি যে কেমন লাগছে। যাই বলুন, ফোনের কভারটা কিন্তু আমার দারুণ লেগেছে। আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো এরপরে যে দুটো পার্সেল ছিল সে দুটোতে আমি অর্ডার করেছিলাম দুটো জামা। আসলে এখন আমাকে সকাল বিকেল টিউশন যেতে হয়, তাই রেগুলার ইউজের জন্য দুটো জামা অর্ডার করেছিলাম। তবে বলে রাখি, এই জামা দুটো আমি অনেক আগে অর্ডার করেছিলাম, এসছে কিন্তু প্রায় 15-16 দিন পরে। আর এই সমস্ত জিনিসগুলোই আমি মিশো থেকে নিয়েছিলাম। দুটোই বেগুনি কালার, তবে একটা লাইট আর একটা ডিপ। লাইট বেগুনি কালারের জামাটা আমার তো খুবই ভালো লেগেছে। আপনারাও কিন্তু দেখার পরে জানাবেন যে কোন জামাটার কালার আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। দুটো কিন্তু প্রায় সেম কালার, একটা ডিপ আর একটা লাইট। আর এমন কিছু আহামরি ডিজাইন নয়, তবে কালারগুলো মিষ্টি, সিম্পল রেয়ন বা কটনের কুর্তি। আর দামও খুব একটা বেশি নয়, ওই 400-র মধ্যে দুটো মিলিয়ে। আজকে আর জামাগুলো পরে দেখাতে পারলাম না, তবে ট্রাই করেছিলাম, দেখলাম সাইজটা একটু বড় আছে। তো অন্য কোনো দিন জামাগুলো ফিটিংস করে নেওয়ার পরে যদি সম্ভব হয় তাহলে আপনাদেরকেও দেখাবো যে জামাগুলো পরে আমাকে ঠিক কেমন লাগছে। খুব একটা খারাপ লাগবে না আশা করছি। যাই হোক, আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন আর দেবযানীস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, এবার পার্সেলগুলো খোলার কাজ শেষ হয়ে গেছে, এগুলো একটু গুছিয়ে গাছিয়ে দিয়ে এবার খেতে বসে পড়ি। খিদেও পেয়েছে অনেকক্ষণ। তো এই হলো আজকে আমাদের দুপুরের খাবার। পেঁপে সেদ্ধ, কুমড়ো ভাজা, পেঁপে দিয়ে ডাল, আর এই যে দুধ দিয়ে লাউ। দুধ লাউটা দারুণ একটা রান্না। আপনারা যারা এতদিনেও একবারও ট্রাই করেননি তাদেরকে বলবো অবশ্যই একবার এটা ট্রাই করুন, দারুণ হয় খেতে। দুপুরের লাঞ্চে গরম ভাতে এই জিনিসটা থাকলে এক থালা ভাত নিমেষের মধ্যে উধাও হয়ে যাওয়ার জোগাড় হবে। সাধারণত দুধ বা ঘি দিয়ে কোনো তরকারি রান্না হলে সোম সেটা খেতে চায় না, তবে আজকে জোর করে একটু খাইয়ে দিয়েছিলাম। প্রথমে একটু নাক ছিটকালেও পরে কিন্তু তৃপ্তি করে খেয়েছে। দুপুরের খাবারে যে কোনো রকমের ডাল ছাড়া যার চলে না, সে আজ দুপুরে এটাই বারবার চেয়ে চেয়ে এটা দিয়েই ভাত খেয়েছে। চলুন তাহলে এখন খাওয়া দাওয়ায় কনসেন্ট্রেট করি। আজকের ভিডিওটা তবে এই পর্যন্তই থাক। তবে যাবার আগে যে দুটো কথা আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য দেবযানীস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট রইল। চলুন তাহলে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজ তবে আসি, ধন্যবাদ।